প্রশ্নে আমার কি বলছে সেটা হলো জানা আগে মুখ্য বিষয়। প্রশ্নে আমার দিছে কি আর চাইছে কি। তো আমার প্রশ্নে দেওয়া আছে হলো এ কিউ প্লাস এ ইনভার্স 3 ইকুয়াল হলো 18 কত 18√3। এটা হলে এ ইকুয়াল হোয়াট, এ ইকুয়াল কি হোয়াট। এখন আমার তাহলে দেওয়া আছে থেকে কাজ শুরু করতে হবে, যেহেতু আর কোনো অপশন নাই। দেওয়া আছে, আমি লিখবো প্রথমে ফার্স্ট অফ অল দেওয়া আছে তো এ কিউ প্লাস এ ইনভার্স 3 ইকুয়াল কত 18√3। তো এখানে আমরা জানি এটা যে এ কিউ প্লাস এ ইনভার্স 3 মানে কি 1/a³ ইকুয়াল কত 18√3। কত 18√3, এটা তো জানি। এখন এই জিনিসটা আমার নিচে কি আছে, তোমার হলো 1 ধরে নিতে হয়, এটা জানি। তো এই 1 আর এটা কি আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে আমার কি হবে, এ কিউবে থাকবে। তো এ কিউব এটার সাথে 1 করলে আমার এ কিউবেই হয়, আর এই উপরটার সাথে তো গুণ হয়, এটা লসাগু নিয়ম, এটা তো জানার নিশ্চয়ই। সো এখানে হলো a⁴ হবে প্লাস কি হবে 1 হবে, ইকুয়াল কত 18√3। তারপর এখন এই জিনিসটা আমার কি আছে, এই পাশে ভাগ অবস্থায় আছে। তো এটা যদি আমার এই পাশে ভাগ অবস্থায় থাকে, তাহলে যদি আমি তার ইকুয়ালের পরে নিয়ে যাই, তাহলে সেটাকে আমার কী করতে হবে, গুণ করা লাগবে। তাহলে a⁴ প্লাস 1 ইকুয়াল কত 18√3 a³ কত 18√3 a³। এখন এই জিনিসটা আমার এই পাশে কি আছে, প্লাস আছে। এই জিনিসটাকে আমি একবারে সব কিছু আমার যতগুলো চলক আছে সবগুলো আমি এক পাশে করব, আর এক পাশে 0 রাখবো। তো a⁴ তারপরে কি -18√3 a³ প্লাস 1 ইকুয়াল কত 0। কেন আমি করলাম, কারণ এখানে আমার হলো যেহেতু আমার এর মান চাইছে, কি চাইছে, এর মান, আর এখানে এর ওপর পাওয়ার কি আছে 6 আছে। তাহলে এই জিনিসটাকে আমার ভাঙ্গাইতে হবে, ভাঙ্গানোর পর আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র করতে করতে আমাকে নিয়ে আসা লাগবে। তাহলে যদি আমি এখানে ফার্স্ট অফ অল ভাঙ্গাই, প্রথমে আমি কিউব দেই, তারপরে কি দিব স্কোয়ার, এটা তাহলে 3 দুগুণে কত 6, a⁴ মিলে গেছে। তারপর কি সূত্রের 2 দিলাম। এ বলতে কাকে ধরছি, আমরা a³ ধরছি, তাহলে এটার সাথে a³ মিলছে, আর 2। তাহলে এখানে 18√3 এটার জন্য আমার আছে কি 2, তাহলে কত দিয়ে গুণ করা লাগবে, আমাকে 9√3 দিয়ে গুণ করা লাগবে। কত 9√3 দিয়ে গুণ করা লাগবে। যদি 9√3 দিয়ে গুণ করি, তাহলে আমার এটা হলো 18√3 মিলে যায়। তাহলে এই জিনিসটাকে আমরা বি ধরলাম, তাহলে b² হবে না, কারণ a² -2ab প্লাস b², তো 9√3 এরপরে কি স্কোয়ার। তো 9√3 মানে কত, 9√3 মানে এই 9-এর পর √3, এই কথাটার অর্থ হলো আমার হলো 243, 200 কত 43, আর আছে কত আমার 1। তাহলে আমার কত বিয়োগ করলে 1 আসবে 243 থেকে, তাহলে আমরা বিয়োগ করবো 242, কত 242 বিয়োগ করবো। তাহলে এই 243 থেকে 242 বিয়োগ করলে আমার কি হয়, +1 থাকে, ইকুয়াল 0। তারপরে কি, এটা আমার একটা সূত্র পড়ছে না, যে a² -2ab প্লাস b²। তাহলে এটা আমার কোন সূত্র, a - b হোল স্কোয়ার, a বলতে a³ মাইনাস বি বলতে 9√3, এরপরে কি হোল স্কোয়ার। তারপরে এখানে আমার যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আমি এই পাশে নিয়ে চলে আসবো, যে 242। তো ভালো কথা। এখন এই স্কোয়ারটা আমি এ পাশে নিয়ে আসে কী করব, রুট করে দিব। তাহলে a³ থাকবে -9√3, এরপর 242, তারপরে কি a³ -9√3। এখন এটাকে আমি যদি ভাঙাই, এমন একটা সংখ্যা, একটা পূর্ণমান আসবে আর একটা রুটের মান আসবে। তাহলে আমি যদি এখানে সর্বনিম্ন আমার আগে দেখতে হবে যে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যাচ্ছে। তো 1 দিয়ে তো ভাগ করলে ওটাই হয়, তো আমি প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ যদি করি, তাহলে এটা আমার আসবে হলো 121 ইন্টু হলো 2, মানে এক কথায় 242কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার 121 আসবে। আর আমি 121 জানি যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে একটা আমার পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসতে হবে, আর একটা এমনি মান নিয়ে আসা লাগবে। তো এখানে পূর্ণবর্গ সংখ্যা মানে কি, 11 পর স্কোয়ার করলে কত হয়, 121 হয়, ইন্টু 2। তাহলে এখানে আমার হলো a³ -9√3, আর এই মানটা আসে আমার হলো 11√2, কারণ 11-র পরে আমার স্কোয়ার আছে, সেজন্য রুট আর স্কোয়ার কাটা, কিন্তু এই 2 এর উপর তো আমার স্কোয়ার নাই, সেজন্য আমার রুটটা বসে যাবে।
তো এখন এখানে আমি এ কিউব নিলাম, এ কিউব রাখার পর আমার এখানে এই যে 9√3 এটা আমি এ পাশে নিয়ে আসবো, 9√3 প্লাস হলো 11√2। তাহলে এখানে আমার কি এ কিউবের মান কী কী বের হইলো, এ কিউবের মান হয়েছে আমার 9√3 তারপরে কি প্লাস 11√2। তা এই জিনিসটা এখন আমার এখানে কি চাইছে, শুধু এ এর মান চাইছে, তারা এরপরে যে আমার পাওয়ার 3 আছে এই পাওয়ারটাকে আমাকে ভিনিশ করা লাগবে। যদি এই পাশে পাওয়ারকে আমি ভিনিশ করতে চাই তাহলে আমাকে এই পাশেও পাওয়ার বানাইতে হবে, যার কারণে পাওয়ার কাটা গেলে ভিত্তিগুলো থাকবে। তো এ পাওয়ার যদি কিউব হয় তাহলে এই জিনিসটাকে যদি আমি ভাঙতে চাই একটা লাইন স্কিপ করতে পারি, স্কিপ করলে করা যায়, না করলেও করা যায়, কিন্তু তোমার সহজ সুবিধার্থে আমি স্কিপ করে দিচ্ছি। তো এটা তোমার হলো আমি এখানে মানটা দেইনি, সচরাচর এগুলো প্রমাণে থাকে মানটা দেওয়া থাকে, অর্থাৎ তোমার এ ইকুয়াল মান দেওয়া থাকবে √3 প্লাস কি √2, এটা আর কি তোমার দেওয়া থাকে, আমি দেই নাই, আমি শুধু জাস্ট মান নির্ণয় করতে বলছি। তো এটার হলো তোমার প্রমাণে এগুলো সচরাচর থাকে। তাহলে যেহেতু আমার এ এর মান দুইটা আছে, একটা √3 আর একটা কি √2, তাহলে √3 যদি হয় এরপরে যদি আমি কিউব ফালাই তাহলে আমার কী হবে, √3 পর কিউব মানে কত, আমার 3টা √3 গুণ করলে আমার হয় 3√3, 3টা√3 গুণ করলে কী হবে 3√3, তারপর কি প্লাস 3, তারপরে কি √3 পরে স্কোয়ার মানে অর্থাৎ এ স্কোয়ার, তারপর বি বলতে কি √2। তার এটা এখন দেখো এখানে রুট আর স্কোয়ার কাটা, তাহলে কত থাকে 3 থাকবে, 3-র সাথে 3 গুণ করলে কত হয় 9√2, তাহলে এটা আমার আসবে কত 9√2। দেখো মিলে গেছে, এখন এটা ভাঙা যায় সহজ। এখানে যদি আমি 3√3 নেই, এখানে আছে কত 9√3, তাহলে আমার এখানে বাকি থাকবে কত 6√3। আর এখানে যেহেতু আমার 9√2 নিছি তাহলে এখানে থাকবে কত আমার হলো 2√2। তা দেখো এখানে মিলতেছে কিনা, দেখো 3 তারপরে √3 ইন্টু √2 এর পরে কি স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার কথা থাকে কত 2 আর 3 গুণ করলে কত হয় 6 আর √3 মিলছে। তারপর এখানে কত বি কিউব বলতে কি আমরা √2কে নিব বি, তাহলে এরপরে হলো কিউব, তাহলে √2 এর পর কিউব হলে কত 2√2 হয়। তাহলে এখানে এটা আমার সূত্র পড়ছে, কোন সূত্র পড়ছে, আমার সূত্র পড়ছে যে হলো √3 প্লাস √2 হল কিউবের সূত্র পড়ছে, কি হল কিউবের সূত্র, √3 প্লাস √2 এর হল কিউবের সূত্র। তাহলে এই যে আমি বললাম না যে কিউব আমাকে এখন কাটা যাবে, যেহেতু তাহলে যেহেতু কি আমার কিউব কাটা যায়, শুধু বেসগুলো থাকবে অথবা ভিত্তিগুলো থাকবে, তাহলে √3 প্লাস হলো কি √2, এটাই হলো অ্যান্সার অথবা প্রমাণিত।